মাথার সামনে চুল উঠে উঠে পুরো টাক পড়ে যাচ্ছে। আর মাথায় উকুন থাকলেই শুধু মাথা চুলকায়, এইটা কিন্তু একদমই ভুল। স্ক্যাল্পের প্রবলেম থাকলে কিন্তু মাথা প্রচণ্ড পরিমাণে ইচিং হয়। আজকের এই কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, সেই ভিডিওটা কিন্তু দেখতে থাকো। শুভ সকাল, কেমন আছো সবাই? শান্তি আর্টস অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখতো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সকালে ঘুম থেকে উঠে রোজকারের মতনই স্নান করে একদম ফ্রেশ হয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তো আমি প্রসাদ তোলার সময় কিন্তু আমি ভিডিওটা করি। তো ভোগ নিবেদন করার পরে আমি যখন প্রসাদ তুলি তখনই আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এই যে আমার গোপাল সোনা, আমি সব প্রায় ভিডিওরই প্রথমেই আমি কিন্তু আমার ভগবানকে দেখাই, তারপরে কিন্তু আদার্স জিনিস দেখাই। হ্যাঁ, বাইরে যদি কখনো যাই তখন কিন্তু বাইরের ভিডিওগুলো আগে দেখাই, বাড়িতে থাকলে আগে কিন্তু আমি ভগবানকেই দেখাই। তো সকালে তো আমার পুজো হয়ে গেছে, পুজোর প্রসাদও পেয়ে গেছি। তো এখন আমি এবার একটু কিছু খাবো। আর তার আগে দেখালাম তো মাথায় কীরকম টাক পড়ে যাচ্ছে, চুলগুলো চিন্তায় চিন্তায় বুড়ি হয়ে যাচ্ছি। আর এই যে ঠোঁটা আর আমার মুখ থেকে যাবেই না, শুধু মানে একবার ঠোঁটের ওপরে হচ্ছে, ঠোঁটের নিচে হচ্ছে, মানে ঠোঁটা কিছুতেই যায় না। আরে জ্বর হবি তো জ্বর হ না, কেন এই ফোঁটা বেরোস না, বিরক্তি লাগে। তারপরে একটুখানি খেয়ে নিলাম খেজুর, মানে 3-4টে খেয়েছি, লাস্টের বেলায় মানে আমার মুখে আছে, মুখে খেজুর খাচ্ছি, লাস্ট বারে মনে হলো এই তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। তো এই যে আমি এখন খেজুর খাচ্ছি, দেন আমি নিয়ে বসে পড়েছি ওটস। আজকে আরেকটা জিনিস হয়েছে, আমি ওটসটা দুদিন ধরে খাচ্ছিলাম না, ওই জন্য আমার খেয়ালও ছিল না যে ওটসটা কতটা আছে, নাহলে আমি নিয়ে আসতাম। যখন আমি খেতে গেছি তখনই দেখি ওটসও অল্প ছিল আর দুধটাও অল্প ছিল। তো যেইটুকুনি ছিল ওইটুকুনি আমি এখন গরম করে নিয়েছি, মানে জাল দিয়ে নিয়েছি, এইটাই আমি এখন খাবো। আবার কে দোকানে যায়, আর প্রথম কথা ওটস আমি এই আমাদের পাড়ার দোকান থেকে নিয়ে আসি না, আমি অফিস থেকে আসার পথে ওইদিকে একটা দোকান আছে, ওখান থেকেই সব মানে কেনাকাটি করে নিয়ে আসি। তো এখন তো ওটস নিয়ে আসা সম্ভব নয়, আর সম্ভব কিন্তু আবার কে যাবে, বাড়িতে থাকলে আর ইচ্ছা করে না ঘর দিয়ে বেরোতে। তো এইটুকুনি ওটসই খেয়ে নেবো। তো সারাদিন আর কি করব, ল্যাদ খেয়ে খেয়ে ঘুমিয়ে কাটিয়াবো। তো ওটসটা খেয়ে না প্রায় 2 ঘন্টা আমি ঘুমিয়েছি একদম মন ভরে। তাও মন ভরেনি, কারণ আমার মাথার যা প্রবলেম, এটা শান্তিভাবে ঘুম আমি কোনো দিনই ঘুমাতে পারবো না। একমাত্র আমি যদি মরে যাই তবেই কিন্তু আমার শান্তির ঘুমটা আমি ঘুমাতে পারবো, তাও শান্তি দেবে না আমার যা মাথা ব্যথা। যাই হোক, তারপরে ঘুম থেকে উঠে তারপরে তখন খেতে বসে পড়েছি ঢেঁড়সের তরকারি, আর ওইদিকে বড়া, আলু আর ফুলকপি দিয়ে তরকারি করেছিল মা। আর এই দিকে খাওয়া দাওয়া করার পর বিকালবেলা এদিকে ফল কেটেছিলাম, আম, নাশপাতি, আর এদিকে মৌসুম্বি লেবু। শরীরটা না খুব দুর্বল, একটুনি ফল টল খাওয়া ভালো। না, আজকে তোমাদের দেখাচ্ছি বলে আমি রোজই ফল খাই, সে যে কোনো একটা ফল তো খাই। তো যাই হোক, এখন ফল টল খেয়ে নিলাম। সন্ধেবেলা আমি, মা, দিদি যাচ্ছি একটুকুনি বেরু মানে একটা বাইরে গেছিলাম। বাইরে বলতে পার বিদেশে নয় রে বাবা, বাইরে মানে একটুকুনি ওই দোকানের দিকে গেছিলাম। তো যেই জিনিসের জন্য গেছিলাম সেই জিনিসটা তো হয়নি, আমার প্রত্যেকবারে মনটা ভেঙে যায়। বাড়িতে এসে আজকে যেহেতু বৃহস্পতিবার, মাকেও আলতা পরিয়ে দিয়েছি, আর বৃহস্পতিবার আলতা পরতে তো আমার খুব ভালো লাগে। তারপরে একটু আমি পায়ে অনেক দিন ডিজাইন করিনি, একটু ডিজাইন করে নিলাম। রাতের দিকে একটু ভাতও বসিয়ে দিয়েছি, কারণ একটু ভাতটা কম ছিল, তো ভাতটাও বসিয়ে দিলাম। আলু সিদ্ধ দিয়েছি, তরকারি তো আছেই, আর রাতেরবেলা আমার একদম তরকারি খেতে ভালো লাগে না, ওই জন্য আলু সিদ্ধ দিয়েছি। আর মাথার অবস্থা দেখেছো কতটা ফাঁকা হয়ে গেছে, কিন্তু আগের থেকে না অনেকটা চুল, ছোটো ছোটো বেবি হেয়ার বেরিয়েছে। কি করে বেরিয়েছে তোমাদেরকে অবশ্যই বলবো।
আর প্রচুর চুল উঠছিল, প্রচুর প্রচুর। আর হেয়ার স্ক্যাল্পে এত ইচিং হচ্ছিল বলার মতো না। শুধু মাথায় উকুন হলেই যে স্ক্যাল্পে ইচিং হয় এটা কিন্তু একদমই নয়। এই যে আমি অ্যালপসের রোজমেরি ওয়াটারটা ইউজ করছি হেয়ারে 2 সপ্তাহ যাবৎ। এত ভালো বলার মতন না, মানে তুমি যখন ইউজ করবে না এত মানে হালকা ফিল হবে মাথায়, খুব ভালো, খুবই ভালো। আমি প্রচুর অ্যাড দেখেছি কিন্তু আমি অ্যাডে কখনোই বিশ্বাস করি না, বাট আমি একদম মানে কিনে নিয়েছি। নেওয়ার পরে না আমার হেয়ারে এত ইচিং হতো, উকুন তো আছে কিন্তু উকুনের থেকে এত স্ক্যাল্প ইচিং হতো বলার মতো না। কিন্তু এটা 2 সপ্তাহ ধরে ইউজ করছি, একদম ইচিং চলেই গেছে বলতে গেলে। তো দেখি ইউজ করে কতদূর আমি ফল পাই, তারপর আবারও তোমাদের সাথে শেয়ার করব রিভিউটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আজকে বাই বাই, টাটা। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে।